উচ্চশিক্ষায় বিনিয়োগের দরজা খুলে দিতে এবার বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন আনতে চলেছে রাজ্য সরকার। সোমবার শিক্ষা দফতরে বাজেট সংক্রান্ত আলোচনার জবাবি ভাষণে একথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিনিয়োগের ক্ষেত্রে রামকৃষ্ণ মিশন, সেন্ট জেভিয়ার্সের মতো সংস্থা যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এদিন আলোচনা চলাকালীন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র প্রশ্ন করেন, রাজ্যে উচ্চশিক্ষায় বেসরকারি বিনিয়োগ কতটা জরুরি। জবাবে শিক্ষামন্ত্রী বাম সরকারের আমলে কল্যাণীতে আম্বানি গোষ্ঠীর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাবের কথা তুলে ধরেন। সরকারি সূত্রে খবর, ইতিমধ্যেই বেসরকারি বিশ্ববিদ্যালয় বিলের খসড়া তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন স্তরে আলাপ আলোচনা চালাচ্ছে শিক্ষা দফতর। এদিকে কলেজের আংশিক সময়ের শিক্ষকদের জন্যও এদিন দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, কলেজের আংশিক সময়ের শিক্ষকরা নেট বা সেটে বসলে তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে। যাদের স্নাতকোত্তরে ৫৫% নম্বর নেই তারা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় সুবিধা পাবেন। এদিকে কলেজগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তিও সেপ্টেম্বর-অক্টোবর মাস নাগাদ প্রকাশিত হবে বলে জানিয়েছেন ব্রাত্য বসু। শিক্ষায় দলতন্ত্রের প্রসঙ্গও ওঠে এদিনের বাজেট বিতর্কে। শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দেন, শিক্ষকদের রাজনৈতিক ভাবনাচিন্তা থাকতেই পারে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে তার প্রভাব কোনোভাবেই পড়া উচিত নয়। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।